দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে থানার খেলারামপুর এলাকায় সকাল থেকে বোমাবাজি গুলি, জখম এক যুবক। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি জখম ব্যক্তি গুরুতর। সাইরাস মোল্লার বুকে গুলি লেগেছে। মন্দির বাজারের খেলারামপুরে বোমাবাজি। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার খেলারামপুর এলাকায় সকাল থেকেই বোমাবাজি এবং গুলি, জখম হয়েছেন এক যুবক। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি জখম ব্যক্তি গুরুতর। সাইরাস মোল্লার বুকে গুলি লেগেছে। পারিবারিক বিবাদে চলল গুলি, এমনটাই জানা যাচ্ছে। বর্তমান আশঙ্কাজনক রয়েছে সেই যুবক। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার খেলারামপুর এলাকায় সকাল থেকে বোমাবাজি এবং গুলি, জখম এক যুবক। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি জখম ব্যক্তি গুরুতর। সাইরাস মোল্লার বুকে গুলি লেগেছে। বর্তমান সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পারিবারিক বিবাদে গুলি চলে বলে এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার খেলারামপুর এলাকায় সকাল থেকে বোমাবাজি এবং গুলির ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় জখম হয়েছে এক যুবক। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই জখম ব্যক্তিকে গুরুতর। সাইরাস মোল্লার বুকে গুলি লেগেছে। বর্তমান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডলের সঙ্গে। অরিজিৎ, কি ঘটেছিল ঘটনা, কি আপডেট আছে তোমার কাছে? অরিজিৎ, দেখো রূপা, একেবারেই তোমাকে জানিয়ে রাখবো, মন্দির বাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের এই যে খেলারামপুর এলাকা, সকাল থেকেই কিন্তু বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একেবারে কিন্তু দফায় দফায় বোমা পড়তে থাকে এবং সেই বোমার সুতুলি, সেই বোমার অংশবিশেষ কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে এলাকায়। অন্যদিকে কিন্তু গুলিও চলেছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। মূলত পুলিশ সূত্রে যেমনটা জানা গেছে যে এই পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে। তবে এলাকার বাসিন্দাদের যেমনটা দাবি যে এলাকার যে সমস্ত বাসিন্দারা এবারের পঞ্চায়েত নির্বাচনে তারা নির্দল হয়ে বিজেপিকে সমর্থন করেছিল, তার জেরেই কিন্তু এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একটা দীর্ঘদিনের রাগ ছিল এবং সেই রাগকে মেটানোর জন্যই কিন্তু এই ঘটনা, এবং যাকে কেন্দ্র করে সকালবেলাতেই গুলি চলেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং একজন ব্যক্তি কিন্তু এই গুলিতে গুরুতর জখম হয়েছে, তাকে কিন্তু ডায়মন্ড হারবার যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানটায় ভর্তি করা হয়েছে। অন্যদিকে দেখো রূপা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুটি নাম বারে বারে উঠে আসছে। একটা হচ্ছে ইউনুস মোল্লা এবং কালো মোল্লা। এই যে ইউনুস মোল্লা, সে কিন্তু তৃণমূল সমর্থক বলে পরিচিত ছিল এবং অন্যদিকে কিন্তু কালো মোল্লা কিন্তু নির্দল এবং তিনি কিন্তু বিজেপিকে সমর্থন করেছিল। এবং এই যে দুজনের গন্ডগোল, তা কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই খেলারামপুর এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে ইতিমধ্যেই কিন্তু এলাকা একেবারে থমথমে বলা যায়, আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন। ইতিমধ্যেই যিনি মন্দিরবাজার থানার পুলিশ বাহিনী রয়েছে, মন্দিরবাজার থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং সুন্দরবন পুলিশ জেলার এসপি তিনি নিজে পদক্ষেপ নিয়েছে এই ঘটনাটায়, যাতে নতুন করে আর হিংসার বাতাবরণ না ছড়িয়ে পড়ে, নতুন করে না আর কোনো বোমাবাজি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দিকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। রূপা, একেবারে অরিজিৎ, যে গুরুতর জখম হয়েছে সাইরাস মোল্লা, তার অবস্থা কেমন এবং পরিবারের লোকজন কি জানাচ্ছে ঘটনা নিয়ে? দেখো, পরিবারের লোকজনের যেমনটা দাবি, ওই যে ব্যক্তি সাইরাজ, সে কিন্তু আজকে সকালবেলা কিন্তু কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল এবং সে কিন্তু মুখ ধুচ্ছিল, তখনই কিন্তু বিপরীত পক্ষ একেবারে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি কিন্তু তার লাগে এবং সেই গুলিতে কিন্তু সে গুরুতরভাবে জখম হয়। তাকে কিন্তু তড়িঘড়ি ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। তবে দেখো, বারে বারে প্রশ্ন উঠছে, আসন্ন লোকসভা নির্বাচনের ঘন্টা কিন্তু বেজে গেছে এবং লোকসভা নির্বাচন নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এত পরিমাণে বোমা, অস্ত্র, গুলি কোথায় ছিল?
কিভাবে এলো এলাকায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিরোধীদের পক্ষ থেকে। একেবারে অরিজিৎ, কোথা থেকে আসছে এই বোমাবাজি এবং গুলি, এই বোমাগুলো কোথা থেকে আসছে, গুলি কোথা থেকে আসছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। পুলিশের তৎপরতা কি দেখতে পাচ্ছ সেই ক্ষেত্রে? কারণ এত বোমা বাজি হয়েছে, গুলি চালানো হয়েছে, কোথা থেকে আসছে? দুষ্কৃতীদের সম্পর্কে আরো কি জানা যাচ্ছে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু মন্দিরবাজার যিনি আইসি রয়েছেন গৌতম বিশ্বাস, তিনি কিন্তু ইতিমধ্যেই গৌতম সাহা তিনি কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে সমস্ত আক্রান্ত পরিবার তাদের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি যাতে শান্ত থাকে তাদেরকে বোঝানো হয়েছে, নতুন করে যাতে না উত্তেজনা ছড়ায় বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে। এলাকায় টহলদারি চালাচ্ছে মন্দিরবাজার থানার পুলিশ বাহিনী। তবে কিন্তু এই যে বোমা বা এই যে গুলি, তা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কোথা থেকে এলো এই অস্ত্র বা এই বোমা, তা কিন্তু বিরোধীরা বারে বারে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে এই বিষয় নিয়ে মন্দিরবাজারের যিনি বিধায়ক রয়েছেন জয়দেব হালদার, তার সাথে আমরা ফোনে কথা বলেছি। তিনিও কিন্তু জানিয়েছেন যে মূলত পারিবারিক গন্ডগোলের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়। তবে এলাকার মানুষের দাবি যে যেহেতু তারা নির্দল করেছে এবং তারা বিজেপিকে সমর্থন করেছে পঞ্চায়েত নির্বাচনে, সেই কারণেই দীর্ঘদিনের তৃণমূলের রাগ ছিল তাদের ওপরে, সেই কারণেই কিন্তু তৃণমূল আক্রমণ চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দল সমর্থিত বিজেপিরাই কিন্তু বারে বারে এলাকাকে উত্তপ্ত করছে, যেহেতু কৃষ্ণপুর পঞ্চায়েত এবারে মন্দিরবাজারে বিরোধীদের দখল করেছে। এখানটায় কিন্তু অরিজিৎ, শাসক এবং বিরোধী একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। ধন্যবাদ তোমাকে আপাতত অরিজিৎ।